হাই বন্ধুরা, আবার আমি তোমাদের সামনে চলে আসলাম। আজকে দুপুরবেলা মনে মনে ভাবছিলাম কী রান্না করব। তখন দেখি বাজার থেকে একটা ভালো মান কচু এনেছে। এই দেখো মান কচুটা। এই যে এই মান কচুটা এনেছে বাজার থেকে। তাহলে এবার মান কচু দিয়ে কীভাবে রান্না করব? মান কচু দিয়ে কাতলা মাছের কোল আর পিঠ দিয়ে মান কচুর মাছের ঝোল করব। তাহলে লাগছে আমার মান কচু, আর লাগছে দেখো দুটো টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা আর ধনে পাতা। কেন, কচু যেহেতু একটু ঝাল দিতে হবে, একটু নুন দিতে হবে, নয়তো কিন্তু কচুতে গলা ধরতে পারে। আর এখন একটু হালকা বৃষ্টি হচ্ছে বলে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি যাতে গলা না ধরে। আর তার সঙ্গে যেটা দেবো বন্ধুরা, দেখো এই যে কাতলা মাছ। কাতলা মাছের 4টে পিঠ আছে আর 4টে কোল আছে। এই 8 পিস মাছ দিয়ে হয়ে যাবে আমার এই যে মান কচুর মাছের ঝোল। এই যে মান কচুর মাছের ঝোল করবো আমি এইটা দিয়ে। তাহলে আমি এবার গুছিয়ে নিই বন্ধুরা, মান কচুটা কেটে নিই, মাছটা ধুয়ে কুচে পরিষ্কার করে নিয়ে এগুলো গুছিয়ে নিয়ে আমি তোমাদের রান্নাটা দেখাচ্ছি। হাই বন্ধুরা, আবার আমি এসে গেছি তোমাদের সামনে। সেই মান কচু যেটা তোমাদের দেখালাম, গোটা মান কচুটা, সেইটা আমি এই যে কেটে নিয়ে আসলাম। এই যে আলু পোস্তর মতন ডুমো ডুমো করে কাটতে হয়। এই দেখো আলু পোস্ত যেরকম আলু কাটে ডুমো ডুমো করে, সেরকম আলু পোস্তর মতন ডুমো ডুমো করে কেটে আনলাম। প্রায় 400 মতন আছে মান কচু আমার কাছে। এই যে তোমাদের যেটা দেখিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এই যে টমেটোটা কুচিয়ে আনলাম, ধনে পাতাটা কুচিয়ে আনলাম, আর কাঁচা লঙ্কাটা বেটে আনলাম। আর এই যে মাছটা ধুয়ে আনলাম। এবার মাছটা আমি নুন হলুদ করবো। আগে কড়াইটা গরম করে নিই। এবার আগে মাছটা ভেজে নিই। এই যে নুন হলুদ দিয়ে নিলাম মাছটাতে। এবার আমার কড়াই গরম হয়ে উঠেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিচ্ছি। 8 পিস মাছ ভাজতে হবে বন্ধুরা, সেখানে একটু বেশি তেল দিলাম। তেলটায় একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে আমার মাছটা ভালো হবে। তেলটা এবার গরম হয়ে আসছে, আর একটু গরম হোক, নয়তো মাছ ছাড়লে মাছটা নষ্ট হয়ে যাবে আমার। এবার তেলটা গরম হয়ে এসছে। এইবার আমি মাছ ছেড়ে দিলাম। আগে 4 পিস দিয়ে দেবো, করে মাছটা ভেজে তুলে নেবো। একটুখানি মাছটা লাল হবে, লাল ভাজা না হলে তরকারিটা টেস্ট হবে। এই কটা আমি উঠিয়ে নেব। এবার দেখবো বন্ধুরা ওই পিঠটা আবার কীরকম হবে। আমার এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই 3 পিস ভাজা হয়ে গেলে আমি তারপরে কচুটা চাপাবো। দেখবো আবার একবার উল্টে দেবো মাছটা, আবার একবার উল্টে দেবো। এই দেখো এটা আমার ফুটে উঠেছে। দিয়ে দেবো হচ্ছে কচুটা, যে কচুটা কেটে রেখেছিলাম, নাড়া দেবো। এবার দেবো হচ্ছে নুন। কচুতে একটু বেশি নুন দিতে হবে, কচুটা নুনটা টেনে নেব। আর হলুদ, হলুদ আপনার মতন, হলুদ বেশি না কিন্তু, তাহলে হলুদের গন্ধ হয়ে যাবে। একটু ঢেকে দেবো। এইবার ঢাকনাটা খুলবো, বেশিক্ষণ দিই আমি ঢাকা। আবার একটা নাড়া দিয়ে নেবো। এর জলটাকে টানাতে হবে বন্ধু, নয়তো জল যদি না টানো তাহলে জল চুপ হবে। এইবার দেবো এই যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিই। দিয়ে আবার একটা নাড়া। এইবার দেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা যেটা আমি বেটে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা। এই যে 1 চামচ, 2 চামচ, 2.5 চামচ
কষিয়ে নেবো, তখন আমার কচুতে স্বাদও হবে, ভালো লাগবে। আবার নাড়া দিয়ে দিই। এই দেখো টমেটোগুলো গলে গেল আমার ওর মধ্যে। আর কোনো মশলা দেবো না বলবো আমি। আর নামানোর আগে ওই যে তোমার দেখিয়েছি ধনে পাতা, ওইটা দেবো। এই দেখো কচু আমার একদম লঙ্কা দিলাম, টমেটো দিলাম, দিয়ে কচুটাকে মুছতে দিলাম। এইবার আমি এই যে 1 গ্লাস জল দিয়ে দেখবো, না আর একটু জল দিতে হবে বন্ধু। এই দেখো নাড়া দিয়ে দেখি, কেন আমার কতগুলো মাছ যাবে, কচুটা সিদ্ধ হবে, তাই না? আমার আর একটু জল দিতে হবে। এই যে আরও 1 গ্লাস জল দিলাম। 1 গ্লাস কি লাগবে তারা দেখে নিই, নাও লাগবে তারা। না, আমার পুরো জলটাই লাগবে। এবার আমি মাছ দিয়ে দেবো। এই যে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। 8 পিস মাছ আমি দিয়ে দিলাম। আবার একটু ফুটে দেবো, একটু ফুটবে, তারপরে আমি ধনে পাতা দেবো। এবার ঢাকনাটা খুলবো, একটা নাড়া দেবো। তাহলে কি হবে, মাছগুলো আমার ঝোলের মধ্যে সব চলে যাবে। এইবার এই যে বন্ধু, যে ধনে পাতাটা আমি তোমাদের দেখিয়েছিলাম কুচিয়ে রেখেছি, সেই ধনে পাতাটা আমি ছিটিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো মশলা দিইনি তরকারিতে, তোমরা বলতে পারবে না আমি কোনো মশলা দিয়েছি। এবার কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, কেন মাছ দিয়ে দিয়েছি যেহেতু, নয়তো মাছ আমার ভেঙে যাবে। এবার একটু ওই 3-4 মিনিটের মতন ঢেকে রাখতে হবে। এইবার খুলবো, মাছের ঝোল প্রায় আমার হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই দেখো কচু কিন্তু পুরো গলে গেছে, বুঝেছ? এবার আমি গ্যাস বন্ধ করে দিই। এই দেখো বন্ধু, আমার মান কচুর মাছের ঝোল হয়ে গেল। এই তরকারি রান্না করে খেয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক করো, না করলে আমি কি করে পারবো বলো? আমি যে এত সুন্দর সুন্দরগুলো রান্না করছি, তোমরা রান্না করে খেয়ে দেখো না, খুবই ভালো লাগবে। এই দেখো আমি একটু খেয়ে দেখছি, কি সুন্দর লাগছে, মাত্র খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা খাও রান্না করে, খেয়ে তারপরে আমাকে লাইক করো, টেস্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। নয়তো আমিও তো তোমাদের বন্ধু হতে চাই, নয়তো বন্ধুটা আমি হবো কি করে? তাই বলো তোমরা।